এটা বানিয়েছি চিকেন চাপ। কম সময়ের মধ্যে কয়েকটা উপকরণ দিয়ে অসাধারণ চিকেন চাপ কীভাবে বানিয়েছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে 8-10টা কাজু আর কাঠবাদাম নিয়েছি আর 4 চামচের মতো পোস্ত অ্যাড করলাম, ঠিক আছে। 8-10টা মতো গোলমরিচ অ্যাড করলাম, এখানে 2টো পেঁয়াজ অ্যাড করেছি, ভালো করে এটাকে বেটে নেব। এখানে আমি 8 থেকে 10 পিসের মতো চিকেন নিয়ে নিলাম, ঠিক আছে। এবার এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট অ্যাড করব 2 চামচ, আর এখানে টক দই নিয়ে নেব 4 চামচের মতো, 4 চামচের। এবার এর চিকেন চাপের যে মশলাটা সেটা আমি হাতে বানিয়েছি, এটা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে সামান্য আমি এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গোটা, আবার দিলাম 4টে লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, 1 চামচের মতো দুধ অ্যাড করেছি। 1 চামচের মতো বলি, 10 টাকার প্যাকেট একটা দুধ অ্যাড করেছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ওই বেটে রাখা মশলাটা। তারপর এখানে রান্নার তেলও কিছুটা অ্যাড করলাম, করে ভালো করে এটাকে মাখিয়ে নিলাম। নেওয়ার পর এটাকে আধ ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রাখলেই হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। এখানে এলাচ 4টে, তেজপাতা 2টো দিয়ে আর গোলমরিচ 4টে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। এবার চিকেনগুলোকে এর মধ্যে এক এক করে তুলে প্রথমে দিয়ে দেব, দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে ভেজে এটাকে রান্না করে নিতে হবে একটু সময় দিয়ে হাতে। আর এটাকে চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। পানি দিলে কিন্তু চিকেনের চাপটা সম্পূর্ণ ফুটে ওঠে না। আর এখানে আপনারা একটা জিনিস অ্যাড করতে পারেন, 4 মগজ, যেটাকে বলা হয় মগজদানা, ওটা বেটেও এর মধ্যে অ্যাড করলে কী হয়, গ্রেভিটা আরও গাঢ় হয়। তারপর এখানে আমি নুন পরিমাণ মতো অ্যাড করলাম আর চিনি অল্প একটু দিলাম টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। রেখে এই যে শেষে যখন এটা একদম চুঁয়ে আসছে, মানে তেলটা শুকিয়ে আসছে, এর মধ্যে আবার যে বাকি গ্রেভিটা ছিল ওটা অ্যাড করে দেবো, দিয়ে আবার কষিয়ে কষিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়ে লো মিডিয়াম আঁচে রেখে রেখে এটা বানিয়ে নিতে হবে। এটা আমার বানাতে প্রায় 1 ঘন্টার উপর সময় লেগেছে। অল্প একটু চিকেন দিয়ে এটা বানানো যায়। তারপরে শেষে আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এই যে নাড়াচাড়া করে কড়া থেকে একদম তেল ছেড়ে আসছে, সেই পর্যায়ে এটাকে আমি আবার একটু অল্প লো মিডিয়াম আছে চাপা দিয়ে রেখে দিলাম, ঠিক আছে। এই যে একটু হাতে সময় দিয়ে বানিয়ে নিতে হবে। এটা ভাত, রুটি, নান, পরোটা যে কোনো কিছুর সঙ্গে খান না কেন অসাধারণ খেতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে। অল্প একটু চিকেন দিয়ে আমি অসাধারণ চিকেন চাপ বানিয়ে ফেললাম বাড়িতেই, খুব কম সময়ে কম উপকরণ দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি আর লোভনীয় স্বাদের হয়েছে। বাড়িতে যদি এটা বানিয়ে খেতে পারেন সাদা ভাত বা প্লেন রুটি বা নান বা লুচির সঙ্গে, যেটার সঙ্গেই খান না কেন অসাধারণ খেতে হয়। এই পদ্ধতিতে আপনারা অবশ্যই একবার হলেও এই চিকেন চাপটা বাড়িতেই ট্রাই করতে পারেন। বিশেষ সেরকম কিছু লাগে না, আর কয়েকটা উপকরণেই অসাধারণ টেস্টি চিকেন চাপটা। তাহলে আর দেরি না করে একবার ট্রাই করে দেখুন এই প্রসেসে। বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এই হাতে বানানো চিকেন চাপ খাওয়ার জন্য। তো দেখবেন বাড়ির সকলে আপনার চিকেন চাপের ফ্রেন্ড হয়ে গিয়েছে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।